তখন এরাও নিজেদের ভিতর রূহ ফুৎকারের বা আত্মার যে ফুৎকার তার দৃশ্য দেখবে, খোদার ভালোবাসার দৃষ্টান্ত দেখবে। তারা নিজেদের ইহ এবং পরকালকে সুরক্ষিত হতে দেখবে আর জান্নাতের ওয়ারিস বা উত্তরাধিকারী হবে। নবীর বাণী পৃথিবীতে প্রচার এবং প্রসারের জন্য ফেরেশতা মানুষকে এই নির্দেশ দেয় যে তোমরা এই ব্যক্তির সাহায্যকারী হও। নেক প্রকৃতির মানুষের হৃদয়ে প্রেরণা জাগায় ফেরেশতা। আর এখানেই সকল ফেরেশতা নবীর সমর্থনে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন বা আজমাইন তারা এই ঘোষণা করে, অর্থাৎ ফেরেশতা যে সিজদা করেছে এই আয়াতে সেই দৃশ্যই বর্ণিত হয়েছে। আর অলৌকিক এবং অসাধারণ বরকত নবীর কাজে দেখা যায়। আর ফেরেশতা প্রকৃতির মানুষ ও এই সিজদার দৃষ্টান্ত স্থাপন করেন। আর যা আনুগত্যের সিজদা, যা এতাআতের সিজদা, যারা নিজেদের সকল শক্তি যোগ্যতাকে নিয়োজিত করে নবীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নবীর জন্য তারা সুলতানে নসির হয়ে যান, নবীর সাহায্যকারী হাত হয়ে যান তারা, এবং তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা কারণ হন। এই যুগে আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত এবং নিষ্ঠাবান প্রেমিকের সাথে কি ব্যবহার হচ্ছে খোদা তাআলার, যাকে আল্লাহ তাআলা আদম হিসাবে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা তাকে আদম আখ্যা দিয়েছেন। তিনি হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে স্মরণ রেখো যে আল্লাহর প্রেরিত ব্যক্তিকে অসম্মান করা এটি খোদাকে অসম্মানের নামান্তর। আমাকে গালি দিতে পারো, তোমরা স্বাধীন, কেননা স্বর্গীয় রাজত্ব তোমাদের দৃষ্টিতে কোনো অর্থ রাখে না। তাই আজও যারা সত্যের মোকাবেলা করছে, বিরোধিতা করছে, খোদার বিরোধিতা করছে, মসিহ মউদ এবং তার জামাতের বিরোধিতা নয়। তিনি আরও বলেন, আরেক জায়গায় বলেন যে প্রকৃত খেলাফত আমার, অর্থাৎ আমি আল্লাহ তাআলার খলিফা। নিজ একটি ইলহামের কথা তিনি উল্লেখ করেছেন যে আরাদতু আন আস্তাখলিফা ফাখালাকতু আদম খলিফাতুল্লাহি সুলতান। আমি আমার খলিফা নিযুক্ত করার ইচ্ছা হলে আদম সৃষ্টি করলাম, যিনি আল্লাহর খলিফা এবং সুলতান অর্থাৎ বাদশাহ। তিনি বলেন যে আমাদের খেলাফত হলো আধ্যাত্মিক আর স্বর্গীয় জাগতিক কিছু নয়। সুতরাং আদমের এই যে সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহর দাসত্বের কারণে দান করেছেন। আর এই মকাম এবং মর্যাদা দেওয়ার পর আল্লাহর সুন্নত এবং নিয়ম অনুসারে তিনি ফেরেশতাকে নির্দেশ দেন যে আদমের সামনে সেজদা করো, এই বিশেষ মানুষকে সেজদা করো যাকে আমি আমার ধর্মের প্রসারের জন্য বেছে নিয়েছি বা নির্বাচিত করেছে। অসাধারণ সাহায্য সমর্থনের ধারা সূচিত হয় হযরত মসিহ ইসলামের সমর্থনে, এবং এক ব্যক্তি কোটিতে পরিণত হয়েছেন। ইলহামে তাকে এই আশ্বাস দেয়া হয়েছে যে আমি তোমার সাথে আর আমার ফেরেশতা তোমার সাহায্যের জন্য সদা প্রস্তুত। আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নী মা'আর রাসূলি আকুম ওয়া ইয়ানসুরুহুল মালায়েকা। আমি আমার রাসূলের সাথে দণ্ডায়মান আছি এবং ফেরেশতা তার সাহায্য করবে, অর্থাৎ আমি আমার রাসূলের সাথে আছি, ফেরেশতা তাকে সাহায্য করবে। আর খোদার এই সাহায্য অতীতের কোনো কাহিনী নয়, বরং স্বীয় প্রতিশ্রুতি অনুসারে আজও আমরা খোদার সাহায্যের দৃষ্টান্ত দেখছি। শয়তানও নিজ কাজ অব্যাহত রেখেছে আর ফেরেশতারাও। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে মানুষের বক্ষ উন্মোচিত করেন তখন সকল প্রতিবন্ধকতা দূরীভূত হয়, সকল বাধা চলে যায়। এক জায়গায় জুলম এবং অত্যাচার করে জামাতকে চাপা দেওয়ার চেষ্টা হলে অন্যত্র নতুন নতুন জামাত আল্লাহ তাআলার ফজলে সৃষ্টি হয় এবং জন্ম নেয়। সম্প্রতি
আল ফজলে আমি একটা ঘটনা পড়ছিলাম আরবদের সম্পর্কে। নদীম সাহেব যে পৃষ্ঠা লেখেন তাতে হেলমি শাফি সাহেবের আহমদিয়ত গ্রহণের কাহিনী ঘটনা তিনি উল্লেখ করেছেন, যে কীভাবে খোদা তাআলা তাকে আহমদিয়তের প্রতি আকৃষ্ট করেছেন তা উল্লেখ হয়েছে। মোস্তফা সাবেদ সাহেব, যিনি পূর্বেই আহমদী ছিলেন, শাফি সাহেবের পূর্বে, সানা মরুভূমিতে যে কোম্পানিতে তারা কাজ করতেন তাদের দেখা হয় পরস্পরের সাথে। তিনি বলেন যে আমি দেখতাম যে এক যুবক অন্যদের থেকে পৃথক এবং ভিন্ন ধরনের জীবনযাপন করে, রীতিমতো নামাজও পড়ে। প্রথমে আমি ভাবলাম যে এই ব্যক্তি হয়তো বাহাই বা অন্য কিছু হবে, রীতিমতো নামাজ পড়ে। পরে ভাবলাম যে বাহাই হতে পারে না। আরও কিছু ফেরকার কথা মাথায় আসলো যে হয়তো অমুক ফেরকার সাথে সম্পর্ক। অবশেষে তার সাথে যোগাযোগ বাড়ালাম। ইসলামের যে দৃষ্টিভঙ্গি তিনি আমার সামনে উপস্থাপন করতেন, সেই যুবক যেই যুক্তি আমার সামনে তুলে ধরতেন, মোস্তফা সাবেদ সাহেবের কথা বলছেন, যে সেই যুক্তি সাবেদ সাহেবের এমন যে আমার কাছে এর কোনো উত্তর ছিল না। আলেমদের কাছে উত্তর খুঁজতাম, কিন্তু তারা সন্তোষজনক কিছু বলতে পারতো না। একবার সেখান থেকে কাজ ছেড়ে আমি ফিরে আসি। তিনি আমার বই পুস্তকের যে বাক্স আছে আমাকে দেন। তিনি বলেন যে এই শর্তে নিয়ে যাব যে আমি পড়ব, আর তাতে কোরআনের যেই তাফসির আছে 5 খণ্ডের এবং অন্যান্য বই পড়েছি, ইসলামী নীতি দর্শনও পড়েছি। ইনি বলেন যে প্রত্যেকটি বই পড়ে গैर আহমদী আলেমদের বা শিক্ষিতদের অভ্যাস মোতাবেক তারা মুসলিমদের বই পড়ে আপত্তি তালাশ করে। আর আজকাল পাকিস্তানে শুধু এই কাজেই হচ্ছে, বই বের করে বই সম্পর্কে আপত্তি করে। আর আপত্তি কারক যেই ধরনের বাজে আপত্তি করে তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার জ্ঞান শূন্যতা এটি, বা জ্ঞান স্বল্পতার প্রমাণ। নেক ফিতরতের অনুসরণ না করে এরা শয়তানের অনুসরণ করছে। ইনি বলেন যে আমিও পরে আপত্তি তালাশ করছিলাম, আর আপত্তির বের করে আলেমদের কাছে আমি এর সম্পর্কে প্রশ্ন করলে আমি আশ্বস্ত হতাম না। ইনি বলেন এরপর ইসলামী নীতি দর্শন আমি পড়ি। ইসলামী নীতি দর্শন পড়ার পর আমার হৃদয়ে ভূমিকম্প আসে, তুফান সৃষ্টি হয়। আমার পিতাকে আমি বললাম, জিজ্ঞেস করলেন এই বইয়ের লেখক কে হতে পারে। আমার পিতা বলেন ইনি কোন অলিউল্লাহ হবেন। ইনি বলেন যে এই বইয়ের উপর আপত্তি করা আমার জন্য সম্ভব ছিল না। এত অসাধারণ কথা আল্লাহর অসাধারণ নৈকট্যপ্রাপ্ত কোনো ব্যক্তি লিখতে পারেন, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আমার জন্য তার পিতা বললেন যে আমি বৃদ্ধ, আমার জন্য কবুল করা সম্ভব নয়। তখন হেলমি সাহেবের হৃদয়ে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে। নেক ফিতরত মানুষ ছিলেন। আপত্তি সন্ধান সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে সত্য চেনার তৌফিক দেন এবং তিনি বয়াত করেন। এমন অগণিত ঘটনা আছে। আজও অনেকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হেদায়েত দেন। স্বপ্নের মাধ্যমে যে বাণী পেগাম মানুষের কাছে পৌঁছে, তাতে কোনো মানবীয় দখল থাকে না, মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না। তো সেই ব্যক্তির সমর্থনে এটি ফেরেশতাদের কাজ, যা খোদা তাআলা তার প্রেরিতদের জন্য প্রকাশ করে থাকেন বা প্রেরিতদের কাজে নিয়োজিত রাখেন। আর এইভাবে নেক ফিতরত মানুষ সত্যের দিকে ক্রমশ আকর্ষিত হতে থাকে। অপরদিকে শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা প্রবল ভয়াবহ বিরোধিতা অব্যাহত রাখে। তারা নিজ কাজ জারি রাখে, বিরোধিতার এবং বাধা সৃষ্টি করে। আর এর পিছনে একমাত্র যে বিষয়ে কাজ করে তা হলো তাদের অহংকার, যা খোদা তাআলা কোরআনে চিহ্নিত করেছেন।